কোশ্চেনটাও ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে 2016 সালে আসছে এবং একবারে সহজ ম্যাথ আসছে, যেটা আপনি উইদাউট ক্যালকুলেটর মানে 4-5 সেকেন্ডের মধ্যে ইনশাল্লাহ করতে পারবেন। তো আমরা পিএইচ এর মোট 4টা টাইপের ম্যাথ করাই, তার মধ্যে প্রথম টাইপ থেকে এটা কমন পড়ছে। এখন অনেক সময় আমরা এই টাইপের ম্যাথ যখন ক্লাসে করাই, পোলাপাইনদের রিয়েকশন থাকে সিরিয়াসলি যে এত সহজ আসবে, তখন আমাদের রিয়েকশন থাকে যে এত সহজ আসবে এবং আপনি ভালোভাবে এখন প্র্যাকটিস না করলে এত সহজগুলো কী করে আসবেন, সহজভাবে ভুল করে চলে আসবেন। তাহলে কোশ্চেন দেখে এত অবাক হওয়ার কিছু নাই। অনেক সময় সহজ কোশ্চেনেও কিন্তু কি আমাদের ভুল বেশি হয়, কারণ আমরা অনেক কঠিন ভেবে যাই, পরে আসে সহজগুলো, পরে ওই সহজগুলোর মধ্যে কি সহজ করে ভালো করে ভুল করে দিয়ে চলে আসি। তাহলে একটু খেয়াল করে দেখেন, আপনাকে একটা অ্যাসিডের 0.1 মোলার HCl দ্রবণের পিওএইচ এবং পিএইচ মানে নির্ণয় করতে বলছে। তারপর অপশন দেখার দরকার নাই, আপনি একটু খেয়াল করে দেখেন। একটা জিনিস মাথায় রাখবেন, কোনো অ্যাসিডের যখন পিওএইচ বের করতে বলবে, আগে আপনি কি নির্ণয় করবেন, পিএইচ নির্ণয় করবেন। এখন পিএইচ এর ফর্মুলা কি বলেন তো? পিএইচ ইকুয়াল টু হচ্ছে মাইনাস লগ এইচ প্লাসের ঘনমাত্রা। পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ এইচ প্লাসের ঘনমাত্রা। তার মানে কোনো দ্রবণের পিএইচ নির্ণয় করতে হলে আমাকে প্রথমে দেখতে হবে ওই দ্রবণে এইচ প্লাসের কনসেন্ট্রেশনটা কত। তাহলে দেখেন HCl এটা একটা শক্তিশালী অ্যাসিড, যার কারণে এটা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে এইচ প্লাস এবং Cl মাইনাস উৎপন্ন করবে। তাহলে রেশিওটা কত দেখেন তো, 1:1 না, 1:1। মানে একটা HCl যখন বিয়োজিত হবে সে একটা H প্লাস উৎপন্ন করবে, যার ফলে 0.1 মোলার HCl যখন বিয়োজিত হবে সে কি উৎপন্ন করবে, 0.1 মোলার H প্লাস উৎপন্ন করবে। অর্থাৎ 0.1 মোলার HCl এর দ্রবণের মধ্যে H প্লাসের পরিমাণ বা কনসেন্ট্রেশন কত হবে, 0.1 মোলার হবে। এখন দেখেন এখানে মানটা আসবে 1। এখন বলতে পারেন যে ক্যালকুলেটর ছাড়া আমরা বললাম কিভাবে। একটা জিনিস বলে দিই, দেখেন এটা একটু মাথায় রাখবেন, আপনাদের মেডিকেল অ্যাডমিশনে এবং ঢাবির ইউনিটে ইনশাল্লাহ হেল্প করবে। যে মাইনাস লগ দিয়ে এখানে যদি আপনার 0.1 থাকে, 0.01 থাকে, 0.001 থাকে, অথবা ধরেন আপনার আছে 10 টু দি পাওয়ার -1, 10 টু দি পাওয়ার -2। মূলত এই 0.1 বলা যেই কথা, 10 টু দি পাওয়ার -1 বলা একই কথা, যাই হোক 10 টু দি পাওয়ার -3। যদি এই মাইনাস লগ দিয়ে যে মাঝখানে এই ফর্মেটে মান থাকে, তাহলে দেখেন এক্ষেত্রে দশমিকের পরে যতটা সংখ্যা আছে সেটাই পিএইচ। এখানে 1 আছে মানে পিএইচ 1। এটার জন্য কি পিএইচ কত বলেন তো, 2 হবে। এটার জন্য পিএইচ কত বলেন তো, 3 হবে। আর এভাবে থাকলে তো বোঝা আরও ইজি। আমরা জানি যে -1টা সামনে আসবে, মাইনাসে কি হবে, প্লাস হবে। আর লগ 10 এর মান কত, 1, তাহলে 1 হবে। তার মানে এই ফর্মেটে থাকলে এই যে এই সংখ্যাটা, এখানে একটা সংখ্যা আছে পিএইচ 1, দুইটা সংখ্যা আছে 2, তিনটা সংখ্যা আছে কি 3। আর এগুলোর ক্ষেত্রে যে এটাই হবে আপনার মাইনাস লগ এর মান। তাহলে দেখেন এই ফর্মেটে কিন্তু আপনার মানগুলো দেওয়া থাকে ঢাবিতে এবং মেডিকেলে। রিজনটা কি, কারণ এই ফর্মেটটা কিন্তু ক্যালকুলেটর ছাড়াও কি আপনার মনে রাখা যায়। তাহলে দেখেন আমরা পিএইচ পেয়ে গেছি, দেখেন মজার বিষয় হচ্ছে পিএইচ পাইলেই কিন্তু আনসার চলে আসে। একটু খেয়াল করে দেখেন তো, যেহেতু আপনি এখানে যথাক্রমে জিনিসটা আছে, আগে পিওএইচ পরে পিএইচ, তাহলে দেখেন তো পিএইচ 1 কোনটার মধ্যে, একমাত্র অপশন কোনটা, এ। তাহলে আনসার কিন্তু এই হয়। তো আসলে আমরা যদি পিওএইচ বের করতে যাই, আমরা জানি কি পিএইচ এবং পিওএইচ, কোনো দ্রবণের জন্য পিএইচ এবং পিওএইচ এর যোগফল কত হয়, 14 হয়। তাহলে পিএইচ যেহেতু আপনার 1 হয়েছে, তাহলে পিওএইচ কত হবে বলেন তো, 13 হবে না? তাহলে আনসার হচ্ছে এ, পিওএইচ 13, পিএইচ হচ্ছে 1। আর পিএইচ বের করার পরে কিন্তু পিওএইচ বের করারও দরকার নাই, আপনি আনসারটা ইনশাল্লাহ করতে পারবেন।